মধ্যে হিংসাটা বেশি থাকে যে আমি পরে আসবো দেখাবো কেন, বাট ছেলেদের মধ্যে হিংসাটা থাকে না, ওরা সবাই মিলেমিশে লেখে। যা আছে সব লিখছে, সব মানে আমি লিখছি তাও লিখছি। ইংলিশ পরীক্ষা ম্যাম যে বুঝতে পারবে ইংলিশ তার কাছে সহজ, যে বুঝবে না তার কাছে তো কঠিন হবেই। আসার সময় আজকে সকালে বৃষ্টি ছিল না, বাট এখন আবার বৃষ্টি। আমাদের কষ্ট হচ্ছে আর 10টা দিন পরও যদি শিক্ষামন্ত্রী নিতে পারতো পরীক্ষাটা কিছু হতো না। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, প্রশ্ন তেমন কঠিন হয়নি, আবার একেবারে ইজি এমনও না। আমরা ফার্স্টের 2টা এক্সাম অনেক বাজে অবস্থায় নিয়ে দিয়েছি, এমনও হয়েছে যে সবাই ভিজে অবস্থায় লিখতেছে বসে। আমার তো ঠান্ডার অনেক প্রবলেম, যদি আমি এখনও ভিজে যাই আমার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। পরীক্ষা মোটামুটি ভালো হচ্ছে, আর প্রশ্নগুলো মোটামুটি পড়ানোর ভিতরে থেকে আসতেছে, টেক্সট বইয়ের ভিতরে থেকে ইংরেজি প্যাসেজগুলো আসতেছে, মোটামুটি ভালোই। কিছু কিছু জিনিস একটু আনসিন যে প্যাসেজগুলো আসছিল ওগুলো একটু কঠিন আসছে, তাও রিয়ারেন্স আনসিন ছিল, ওটা মোটামুটি ভালোই ছিল। আসলে ইংলিশটা হচ্ছে আমাদের সবার ভিতরে ভয় চলে আসে, আর বিশেষ করে যারা সায়েন্স স্টুডেন্ট থাকে তাদের আরও একটু ভয় কাজ করে, কারণ তাদের যে গ্রুপ স্টাডিগুলো আছে ওগুলো পড়তে তারা ইংলিশের সময়টা পায় না। যা আছে সব লিখছে, সব মানে আমি লিখছি তাও লিখছি। হ্যাঁ অবশ্যই লিখছিলাম। এই যে এখন বৃষ্টি নেমে গেল, এখন বাসায় যাব ভিজা কাপড়ে, এটা একটা ঝামেলা আমাদের জন্য। হ্যাঁ আলহামদুলিল্লাহ সব দিতে পারছি, যতটা হার্ড ভাবছি ততটা হয় নাই, ইজি হচ্ছে। ইংলিশ এক্সামটা অনেক হয়তো হার্ড, মানে অন্যান্য পরীক্ষা থেকে কিন্তু অনেক আলহামদুলিল্লাহ কমন পড়ছে। না দেখা দেখি সিস্টেম নাই, আজকের পরীক্ষা এতটা হার্ড পড়েনি। হ্যাঁ মেয়েদের মধ্যে হিংসাটা বেশি থাকে যে আমি পরে আসবো দেখাবো কেন, বাট ছেলেদের মধ্যে হিংসাটা থাকে না, ওরা সবাই মিলেমিশে লেখে। হ্যাঁ আমিও স্বীকার করি এটা। না আমি যে হেল্প করি, অবশ্যই করে, দেখাইতে চায় না, পারলেও দেখাইতে চায় না, অনেকটা দেখালে কিন্তু নিজে দেখাইতে চায় না। মাঝে মাঝে দেখানোর সুযোগ থাকলে অবশ্যই দেখাই, বাট যখন আমার রিস্ক হয়ে যায় তখন তো দেখানো সম্ভব না। এখন যেই প্রতিষ্ঠানে যেমন শিক্ষা দেওয়া হয় তেমন লাগে, এটা বলবো না যে আমার কাছে কঠিন, আমার প্রতিষ্ঠান আমাকে ভালোভাবে প্রিপেয়ার করে এক্সাম দিতে পাঠাইছে। বাড়ি থেকে বের হওয়ার সময় ভিজতে ভিজতে আসছি, যাওয়ার সময় ভিজে গেছি প্রথম পরীক্ষাগুলোতে। আসার সময় আজকে সকালে বৃষ্টি ছিল না, বাট এখন আবার বৃষ্টি। ফার্স্ট পেপারটা ইজি, কারণ প্যারাগ্রাফ 2টা লিখতে হয় না, এটা তো জাস্ট ফর্মাল লেটার আর কমপ্লিট সেন্টেন্স, এই 2টাই। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, কিন্তু আসার টাইমে একটু বৃষ্টি পাইছিলাম, বৃষ্টির কারণে আতঙ্কে ছিলাম, তাও মোটামুটি সব ঠিক আছে, কমন পড়ছে। জি আমার ঠান্ডা লাগছিল, কিন্তু এখন জ্বরটা কমছে, ঠান্ডা আছে এখনও। আমাদের কষ্ট হচ্ছে আর 10টা দিন পরও যদি শিক্ষামন্ত্রী নিতে পারতো পরীক্ষাটা কিছু হতো না। আমরা এবার এমনি কম সময় পাচ্ছি, 14 মাস সময় পেয়ে আমরা পরীক্ষা দিতেছি, আর আমাদের অনেক কিছুই দেখাশোনা লাগে। এই বৃষ্টির বাদলে দেখেন সব গার্জিয়ানরা দ্বারা আছে, ছাতা উতা নাই, এখন তারা সবাই কষ্ট করতেছে। আমরা যে যদি এখন বৃষ্টি পড়তে থাকে কিছু করার নেই, ভিজে যেতে হবে। আলহামদুলিল্লাহ ইংলিশ পরীক্ষাটা অনেক ভালো হয়েছে আর কি। না আমার ইংলিশ পরীক্ষা নিয়ে ভয় কাজ করে না, ইনফ্যাক্ট আমি গতকালকে সারাদিন বইও ধরা হয় না, আজকে আসছি আইসা কনফিডেন্টলি পরীক্ষা দিচ্ছি, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তার আগে টুকটাক হয়েছে, মানে আমার ইংলিশটা তো প্যারা নেই, কিন্তু বাকি সব সাবজেক্ট নিয়ে অনেক প্যারায় আসি, বাট এই সাবজেক্টে নিয়ে আমার কোনো প্যারা নেই। ও বৃষ্টির কথা, বৃষ্টি পড়ে, বৃষ্টির কথা আমরা যেদিন পরীক্ষা থাকে ওই দিনই বৃষ্টি হয়, আর গতকালকে বৃষ্টি হয় না, এর আগের দিনও বৃষ্টি, এর আগের দিন বৃষ্টি হচ্ছে, মানে পরীক্ষা থাকলে বৃষ্টি হইতেছে, পরীক্ষা বাদে আর বৃষ্টি থাকে না, বুঝলাম না কাহিনী। হ্যাঁ ওয়েদার আমাদের সাথে মানে একসাথে সাপোর্ট দিচ্ছে না আমাদেরকে ওয়েদার। 80-র মধ্যে অ্যান্সার করছে, আই থিঙ্ক 75 পর্যন্ত পাবো, কারণ ইংলিশটা হচ্ছে যে আমরা সঠিক বুঝতে পারি না কোয়েশ্চেনগুলো, তার জন্য আমরা বেশিরভাগ ভয় পাই, কিন্তু ইদানিং কমন পড়েছে তার জন্য এবার সব ইজি হচ্ছে।